সিস্টার, ইয়েস স্যার। আপনার এখন কোন ওয়ার্ডে ডিউটি? স্যার জেনারেল ওয়ার্ড। আপনি ম্যাট্রনকে বলুন আপনাকে এমার্জেন্সিতে দিতে, আর আপনার জায়গায় যেন অন্য কোনো সিস্টার দেয়। আচ্ছা। আর ইমিডিয়েটলি আপনি অক্সিজেন আর এ পজিটিভ ব্লাড থাকলে টেস্ট করতে পাঠান। একজন পেশেন্ট আসার কথা আছে, সে এলে আপনি কেসটা টেক ওভার করুন। আর শিউলিকে বলুন যে ডায়ালিসিস রুমে গিয়ে 3 নম্বর মেশিন যেন রেডি রাখে। ওকে স্যার। রতন, হ্যাঁ ইয়েস স্যার। একটা স্ট্রেচার নিয়ে তুমি একটু বাইরে যাও হাসপাতালে, একজন পেশেন্ট আসার কথা আছে। ওকে? ইয়েস স্যার। আর শুনুন সিস্টার, Yes, যদি পেশেন্ট আগে এসে যায় আপনি তাহলে পেশেন্টকে অ্যাটেন্ড করে কিন্তু ব্লাড টেস্টটা করবেন। ওকে? ওকে। কিন্তু সেটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? শুভ্রাংশু যেখানে নিজে বলেছে তখন ওর কথার তো একটা রেসপেক্ট দিতে হবে। আর সেটা আপনি শুভ্রাংশুর সঙ্গে কথা বলুন, আমাকে বলছেন কেন? এই জন্য তো মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, ওকে। স্যার, তোমাকে নিয়ে কথা হচ্ছিল কার সঙ্গে? মেট্রনের সঙ্গে। তুমি নাকি কেতকীকে ডিউটি চেঞ্জ করতে বলেছো? না না, আমি তো ডাইরেক্ট কিছু বলিনি। আমি বলেছিলাম মেট্রনকে জিজ্ঞাসা করতে। এদের সব এত বিশাল ইগো, আমাকে ফোন করে বলছে তুমি কেন সরাসরি ওর সঙ্গে কথা বলো? স্যার, সব সময় তো স্যার সম্ভব নয়। এনে একটু কথা বলে নিও। প্রতিটা স্টেপ যদি এরকম কমপ্লিকেটেড হয়, কাজ করা খুব মুশকিল। এটাই তো এখানে রুল অফ দ্য গেম। ওকে ঠিক আছে, আমি একটু হিমপ্রভা দেবীর কেবিন থেকে ঘুরে আসছি। বাই দ্য ওয়ে, যে কথাটা বলতাম সেটাই বলা হলো না। বলো। একজন পেশেন্ট ভর্তি হয়েছে, খুব ক্রিটিক্যাল কন্ডিশন, এক্ষুনি একবার ডায়ালিসিস করতে হবে। ঠিক আছে, তুমি যাও, আমি সিস্টারের সঙ্গে কথা বলে দিচ্ছি। ওকে স্যার। হ্যালো। কেমন আছেন আজ? ভালো নেই। এই হাসপাতালে আপনার ভালো লাগছে না? হাসপাতালে কার ভালো লাগে বলো? বাড়ি যেতে ইচ্ছে করছে? কোন বাড়ি? আপনার বাড়ি। আমার তো কোনো বাড়ি নেই। আপনার ছেলের বাড়ি। সেটা তো আমার বাড়ি নয়। এ কিন্তু আপনার অভিমানের কথা। আমি বাড়ি ফিরতে চাইলেই কি আর বাড়ি যেতে পারবো? একটু পরে স্যার আসবেন, উনি আপনাকে সবকিছু বলতে পারবেন। সংসারে যাদের প্রয়োজন ফুরিয়ে যায়, তাদের বাড়িও যা, হাসপাতালও তাই। এই কথাগুলো আপনার মুখে একদম মানায় না। সত্যি কথা বলবো, বলুন। আমার আর এক মুহূর্ত এখানে ভালো লাগছে না। ঠিক আছে, আপনি আপনার ছেলের সঙ্গে কথা বলুন, আমরা দেখছি। আর হ্যাঁ, আজকে আমার নাইট ডিউটি, দরকার হলে কিন্তু ডেকে পাঠাবেন। ডাকবো। একটু ঘুমোবার চেষ্টা করুন। আগে থেকে কষ্ট একটু কম হচ্ছে? লাস্ট প্রেশার কত ছিল সিস্টার? 190/90। কত রেখেছো শুভ্রাংশু ব্লাড ফ্লো? 210। একটু বাড়িয়ে দাও, আমি পাশে ঘরে আছি, দরকার দেবো। কেমন? ঠিক আছে। আমি কেবল প্রেশারটা দেখবো। স্যার, স্যার, আপনি আবার বাড়ি যান, একটু রেস্ট নিয়ে তারপরে আসুন।
না না, তুমি একলা সামলাতে পারবে না। স্যার, দুরাত্রিরে আপনি জেগে হাসপাতালে আছেন, এভাবে চললে আপনার তো শরীর খারাপ হয়ে যাবে। ডাক্তারদের অত সহজে শরীর খারাপ হয় না। স্যার, একজন পেশেন্ট এসেছে, কন্ডিশন খুবই খারাপ, ইমিডিয়েটলি ডায়ালিসিস করতে হবে। আমি সিস্টারকে বলেছি সমস্ত বন্দোবস্ত করে রাখতে। স্যার, এই কেসটা কিন্তু আমি ট্যাকেল করতে পারবো, আপনি রেস্ট নিয়ে দুপুরবেলা আসুন। সেটা ঠিক হবে না। স্যার, আপনি আমার সিনিয়র, আপনাকে তো জোর করতে পারি না। তোমার পেশেন্ট এসে গেছে? কিছুক্ষণের মধ্যেই আসবে। তাহলে চলো একবার ওয়ার্ডটা রাউন্ড দিয়ে আসি। তবে কেবিন নম্বর 1-এ কিন্তু অবশ্যই একবার যাবেন। কে আছে? হেমপ্রভা দেবী, অসাধারণ ভদ্রমহিলা। ও হ্যাঁ, আমি তো গিয়েছিলাম। ওনার রিপোর্টের অবস্থা তো ভালো নয়। সেটা উনি খুব ভালো মতোই জানেন। তুমি কিছু বলনি তো? না স্যার। ও ছেলের সঙ্গে কথা বলেছো? আমার ভালো লাগেনি। কেন স্যার? মনে হলো ছেলের জীবনে মায়ের প্রয়োজন ফুরিয়ে গেছে। কিন্তু ওনাকে তো আর বেশি দিন রাখা সম্ভব নয়, মানে কোনো লাভ নেই। ভদ্রলোক বেশ ইনফ্লুয়েন্সিয়াল। উনি চেষ্টা করবেন ওনার সমস্ত কানেকশন ইউজ করে মাকে যতদিন হাসপাতালে রেখে দেওয়া যায়। মায়ের দায়িত্ব নিতে উনি মোটেই রাজি নন। সত্যি বিচিত্র সব মানুষ। চলো, তোমার ডায়ালিসিস পেশেন্ট আসার আগে আমরা ওয়ার্ডটা ঘুরে আসি। আপনার কি শরীর খারাপ লাগছে? সিস্টারকে ডাকবো? আমি কিন্তু আপনার নাম জানি না। তুমি আমি আপনি করে বলছো কেন? প্রথম আলাপ বলে। সে তো ভর্তির সময় হয়ে গেছে। আচ্ছা, তোমারও কি আমার মতো সমস্যা? তোমার কি হয়েছে আমি জানি না তো। কিডনির অসুখ। আমারও তাই। সেই জন্যই বোধহয় আমাদের দুজনকে পাশাপাশি রেখেছে। ভাগ্যিস দিয়েছে, কথা বলার লোক পাওয়া গেছে। আমার তো মনে হয়েছিল তোমার আমাকে একদম পছন্দ হয়নি। বাবা, তোমার মানুষ চেনার শক্তি তো খুব ভালো। কি করে মনে হলো? তুমি এসে থেকে একটাও কথা বলনি, তাই। তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। আর তাছাড়া সবে তো মাত্র এলাম, মন মেজাজটাও ভালো নেই। হাসপাতালে ভর্তি হলে কার আর মন মেজাজ ভালো থাকে বলো? তোমাকে কি তোমার বাবা মা ভর্তি করে দিয়ে গেছে? না, দাদা বৌদি। বাবা মা আসেননি? না, ওরা এখানে নেই, বর্ধমানে দিদির বাড়িতে গেছে। বাবা মা এখনো জানেন না? দাদা জানাননি। কতদিন থাকতে হবে তোমাকে? জানি না। আমি তো এর মধ্যেই হাঁপিয়ে উঠেছি। কি ভাগ্য করে জন্মেছি আমরা বলো। সত্যি। তোমার কোথায়? আমি একটু আগে খেয়েছি। তুমি কফি করলে বিমলাদি কোথায়? বিমলাদি এই সময় বাড়ি থাকে না, দিদিকে স্কুলে পৌঁছাতে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, তিতির আমার উপর খুব রেগে আছে, তাই না? না, রেগে নেই, ও তো মুখে কিছু বলে না, ভীষণ চাপা। বুঝতে পারি তোমাকে ভীষণ মিস করে। মাঝে মাঝে মাঝরাতে ঘুম থেকে উঠে যায় আর জানতে চায় বাবা কই মা। শুধু তিতির মিস করে, তুমি করো না? আমার মিস করতে বয়ে গেছে। সত্যি? আমার অভ্যেস হয়ে গেছে।
তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না? না, রাগ করবো কেন বলো? তুমি যখন জানবে যে তুমি রাতে বাড়ি ফিরবে না, তখন প্লিজ তিতিরের সঙ্গে ফোন করে একটু বেশিক্ষণ কথা বলো। আসলে ওর সঙ্গে কেন কথা বলতে চাই না জানো? কেন? আসলে ফোন করলেই ও বলবে বাবা তুমি চলে এসো, আমি পারবো না, ও কষ্ট হয়। আমি জানি, তবুও তুমি ওকে ফোন করবে, ওর সাথে গল্প করবে, ওর ভালো লাগবে। তুমি একটু রেস্ট নাও, আমি ওদিকের কাজগুলো সেরে ফেলি। রেস্ট নিতে পারলে তো ভালোই হতো। এই তো এলে, আবার বেরোবে? বেরোতে হবেই। নেহাত শুভ্রাংশু অত্যন্ত ইনসিস্ট করলো যান ঘুরে আসুন। ও, শুভ্রাংশু বললো বলে তুমি এলে, তা না হলে আসতে না। আরে না না, হ্যাঁ ও আমি তা বলিনি। হ্যাঁ, তাই বলছো তুমি, তাই বলছো। সুজাতা, বাড়িতে তিতির তুমি আমার জন্য এত ভাবো, হাসপাতালে শুভ্রাংশু ভাবে, সবাই আমার জন্য তোমরা কত ভাবো, অথচ দেখো তোমাদের জন্য আমি ভাববার কোনো সময় পাই না। পেশেন্টদের কথা কে ভাবে, আমি না তিতির? সুজাতা, তুমি না আমাকে এত বোঝো না, ওই জন্যই বোধহয় আমার তো খারাপ লাগে জানো। তুমি যদি ঝগড়া করতে, রাগ করতে, বোধহয় ভালো হতো। সত্যি। ডক্টর রয়, তোমার এখন হসপিটাল যাওয়া হবে না। তুমি 2 রাত জেগেছো, এখন 2 ঘন্টা টানা রেস্ট, ওকে? হঠাৎ কি হলো তোমার? দেখছিলাম ঝগড়া করতে পারি কিনা। সেম ওর সঙ্গে আপনার কথা হয়েছে? কি ব্যাপারে? ওই যে নাম্বার অফ বেডস বাড়ানোর ব্যাপারে যে পিটিশনটা দেওয়া হয়েছিল সেই ব্যাপারে। না, ওটা এখনো প্রসেস করা হয়নি। দেখুন, আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক তো, আপনারা আমাদের সমস্যাটা বোঝেন না। দিনের পর দিন রোগীকে ফিরিয়ে দিতে হচ্ছে। বুঝতে পারছি যে অ্যাডমিশন দেওয়াটা জরুরি, কিন্তু অ্যাডমিশন দিতে পারছি না কারণ বেড নেই। আচ্ছা, এটা তো একমাত্র এই হসপিটালের সমস্যা নয়। কিন্তু চেষ্টা তো একটা করতেই হবে। দেখুন, আমার কাজ আপনার অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে দেওয়া, সেটা আমি করে দিয়েছি। আপনি কি বলছেন, আমাকে সিএমওর সঙ্গে কথা বলতে? আমি কিছুই বলছি না, আমি শুধু বলতে চাইছি যে ব্যাপারটা এখন আর আমার হাতে নেই, বুঝেছেন? বুঝলাম। ভদ্রলোকের মেয়ের সঙ্গে এসেছেন, আপনি তো ওর সঙ্গে কথা বলে দেখুন না। কি বলবো বলো তো শুভ্রাংশু, মেয়েটা তো অনেক আশা নিয়ে এসেছে না। কিন্তু কন্ডিশন যে এত খারাপ সেটা তো আপনি আগে জানতেন না। পেশেন্ট পার্টি কি সেটা বোঝে না? আচ্ছা স্যার, আপনার কি কোনোভাবেই মনে হয় না যে ভদ্রলোককে আর সুস্থ করে তোলা যাবে না? কি করে বলছো? নিজের চোখেই তো সব দেখে এলে। কিন্তু রোগীর কন্ডিশনটা তোর বাড়ির লোকেদের জানানো প্রয়োজন। আপনি আমার কাছে এলেন কেন? আমার বাবার খুবই শরীর খারাপ, উনি এখানে ভর্তি হয়েছে। আপনি যদি ডাক্তার নক্ষত্র রায়ের সাথে দেখা করার পারমিশন করে দেন প্লিজ। কি নাম আপনার বাবার? শশাঙ্ক মিত্র। দেখছি। হ্যালো, ডক্টর রয়। হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি আর শুভ্রাংশু তো এইমাত্র দেখে এলাম। ও, আপনার কাছে? আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিন। হ্যাঁ, পাঠিয়ে দিন। এখানে আমাদের না পেয়ে মেয়েটি সুপারের কাছে গেছে। আচ্ছা, মেয়েটি কি এখানে আসছে? সত্যি কথাটা তো বলতেই হবে। স্যার, আপনাকে এভাবে ভেঙে পড়তে আমি আগে কখনো দেখিনি। না, আসলে আমার কোথায় খারাপ লাগছে জানো, ভদ্রলোকের বয়স তো বেশি নয়, আর একটু যত্ন নিলে হয়তো আরো কিছুদিন বাঁচতে পারতেন। কিন্তু স্যার, এতে তো আপনার কিছু করার নেই। হ্যাঁ, সেই
আসতে পারি? আসুন, বসুন। বলুন। বাবাকে কেমন দেখলেন? দেখুন, এখন ওনার যেরকম অবস্থা তাতে অবস্থা যাই হোক না কেন, আমি জানি আপনি ঠিক বাবাকে সারিয়ে তুলবেন। কিন্তু এই মুহূর্তে যে কন্ডিশন, তাতে করে আমি আপনার নাম অনেক শুনেছি। যারা আপনাকে দেখিয়েছে তার প্রত্যেকেই আপনাকে ভগবানের মতো শ্রদ্ধা করে। আপনার বাড়িতে কে কে আছে? আমি আর বাবা, আর কেউ নেই। এই সামনেই আমার বিয়ে। বাবার খুব শখ যে উনি নিজে দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দেন। তার আগে বাবা নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। স্যার, আমি একটু আসছি। যাবে? হ্যাঁ, কয়েকটা কাজ পড়ে আছে তাই। যাও। দেখুন, আপনাকে একটা কথা বলি। আপনার বাবাকে আজকে আমরা বেডে দিয়ে দেবো। বাবার এখন অবস্থাটা কি? ভালো নয়। দেখুন, আপনাকে মিথ্যে কথা বলে তো লাভ নেই। একেবারে শেষ স্টেজে ওনাকে এখানে এনেছেন, এখন আর কিছু করার নেই। তা থেকে আমার মনে হয় যতদিন উনি আছেন ততদিন বাড়িতে থাকাই ভালো, মনটা ভালো থাকবে। ওনাকে এক্ষুনি কিছু বলার দরকার নেই যে ওনার, বুঝতে পেরেছেন? আমি যে অনেক আশা নিয়ে এসেছিলাম ডাক্তারবাবু। দেখুন, সবটা আমাদের হাতের মধ্যে থাকে না। বাবাকে তো আমি বলতে পারবো না বাবার এরকম অবস্থা। না না, একদমই না। বরং চেষ্টা করুন যাতে উনি যতদিন আছেন তার মধ্যে আপনার বিয়েটা যদি দিয়ে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তারবাবু, আমি চেষ্টা করব। কিন্তু কিন্তু বাবা যে জানতে চেয়েছেন ওনার কি হয়েছে, উনি কবে বাড়ি ফিরবেন, আমি আমি কি জবাব দেব ডাক্তারবাবু? আমি কি জবাব দেব? মেয়েটি বলে গেল সবাই আমাকে শ্রদ্ধা করে। অথচ মেয়েটির বাবাকে আমি সুস্থ করে তুলতে পারলাম না। তবু কেন সকলের আমার উপর এত বিশ্বাস? কি করে সবার এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো? কি করে? কি করে? শ্রদ্ধেয় ডাক্তারবাবু, আমি সুদেষ্ণা। আমাকে আপনার মনে আছে কিনা জানি না, কিন্তু আপনাকে আমি কোনো দিনও ভুলতে পারবো না। সবাই যখন আমার জীবনের আশা ছেড়ে দিয়েছিল, আপনি তখন দিন নেই রাত নেই সব কিছু ভুলে অসীম ধৈর্য নিয়ে আমাকে সুস্থ করে তুলেছিলেন, নতুন জীবন দিয়েছিলেন। এখন আর এক নতুন জীবনে আমি পা দিতে চলেছি, তাই প্রথমেই আপনার কথা আমার মনে হলো। আগামী মাসে আমার বিয়ে। আপনি না থাকলে কোনো দিনও আমার বিয়ে হতো না। আমি নিজে যাব আপনাকে নিমন্ত্রণ জানাতে। আসবেন তো? আপনার মতো মানুষের আশীর্বাদ পেলে আমি জীবনে সুখী হব। আমার প্রণাম নেবেন। ইতি সুদেষ্ণা।
এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনু যাবে না, খোলা একটাই দিক, শৈশব কৈশোর